ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার, ওগো দয়াময় আমার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে ঘাম ঝরাতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময়, ওগো দয়াময়। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি, যিনি অন্তত এতটুকু সুযোগ দিয়েছেন যে সপ্তাহান্তে এই পাক জায়গাতে এসে তার দরবারে হাজিরি দিয়ে কিছু চাওয়া পাওয়ার হিসেবটাকে নতুন করব এবং ওই সুযোগকে রব্বুল আলামিন দিয়েছেন বলেই এই মজলিসে আসতে পেরেছি এবং আশা করি ইনশাআল্লাহ এটাকে সুন্দরভাবে সুষ্ঠুরূপে সম্পন্ন করে আমরা বাড়ি ফিরে যাব। যে আল্লাহ আমাদের উপরে এই মেহেরবানি করেছেন, তার নামাক হালালি করার উদ্দেশ্যে একবার মুহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রসুল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারানে ইসলাম, আজকে আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত পড়লাম এবং আয়াতের বিষয়বস্তু খানিকটা কাছাকাছি। তো আপনাদেরকে আজকে নতুন কিছু কথা শোনাতে যাচ্ছি না, শুধু এইটুকু কথা বলছি যে প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে, সিস্টেম আছে, তার একটা আদব কায়দা আছে। তো আমরা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী পৃথিবীতে যত মানুষ আছে সব অভাবী। আমরা নিজেদেরকে কখনো জোর গলায় দাবি করতে পারি না যে আমি অভাব মুক্ত, আমার কোনো রকমের অসুবিধা নেই, আমি অভাবী নই। এ কথাটা বলা যাবে না। কেন যাবে না? যে মানুষের অভাব এক রকমের হয় না। কাউরি অভাব আছে পেটে খোরাক জুটে না, কাউরি অভাব আছে বাড়িতে সমস্যা, ছেলেদেরকে নিয়ে শান্তি নাই, হয়তো মেয়ে সাবালিকা, তার বিয়ে দিতে পারি না, হয়তোবা আমাকে কিছু ওষুধ পানি লাগবে, সে ওষুধ পানি আমি জোগাড় দিতে পারছি না। তাহলে সমস্যা এক রকমের নয়। কাজে আল্লাহর ঘোষণা অনুযায়ী পৃথিবীর মানুষ হচ্ছে অভাবী। তাহলে অভাব কোনখানে মুক্ত হওয়া যাবে বা আমার অভাবটাকে কে দূর করে দেবে? তো দুনিয়ার মানুষ যখন অভাবী হয় সামান্য জিনিসের জন্য, তখন যারা সচ্ছল মানুষ থাকে তাদের কাছে যায়, যারা ধনী মানুষ থাকে তাদের কাছে গিয়ে তার আর্জিটা জানাই। তখন ধনী মানুষেরা যতদূর সম্ভব তার অভাব দূর করার ব্যবস্থা করে। এমন কিছু অভাব আছে যেগুলো অভাব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউরি কাছে বলে লাভ হয় না, এবং তিনি দিতেও চেয়েছেন
এমন পর্যন্ত কি হাদিসের ভিতরে এসেছে, ইসআলুল্লাহ কুল্লা শাইইন হাত্তা শিশআ নিআলাকুম, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলছেন, দেখো তোমরা তোমাদের প্রয়োজনের প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, যেটাই হোক, ছোট হোক বড় হোক, আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহ তাআলাকেই বলতে হবে। এমন পর্যন্ত নবীজি বলছেন, যদি তোমার চপ্পলের ফিতা ছিঁড়ে যায় তাহলে সেই ফিতাটার ব্যবস্থা আল্লাহকেই বলতে হবে যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। তাহলে প্রথম অভিযোগটা পেশ করব কার কাছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি সেটাকে পূরণ করবেন কোনো না কোনো মাধ্যম দিয়ে। তাহলে সেটা হচ্ছে আল্লাহ তাআলার তৈরি করে দেওয়া উপায়। আমাকে নজর দিতে হবে কোথায়? আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তুমি আমার অভাব মুক্ত করে দাও। একটি হাদিস পাওয়া যায়, তার সনদে কিছু দুর্বলতা আছে বলে কিছু মুহাদ্দিস বলছেন, তবে ইবরাতের জন্য বলে দিচ্ছি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে যে কোনো জিনিস চাইতে একটুখানি দ্বিধাবোধ করেছিলেন। তো আল্লাহ তাআলা নবী মুসাকে বললেন, তোমার গাধার খোরাক যদি মাঠে না পাও, ঘাস নাই, লতাপাতা নাই, তাহলে তোমার গাধার খোরাকটা পর্যন্ত তুমি আমার কাছে চাও। কোনখান থেকে ব্যবস্থা করতে হবে আমি আল্লাহ সেটা জানি। তো যেটা আপনাকে প্রথমে বললাম, এটাই যদি আমি যথেষ্ট মনে করি যে আমার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, তাহলে সেটাও চাইতে হবে আমাকে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে। এবার আজকে একটা ছোট্ট জিনিস আপনাকে শিখাবো বলে এই আয়াতটাকে গোড়াতে আমি ধরেছিলাম। সেটা হলো এই, চাইবেন তো আল্লাহ তাআলার কাছে, কিন্তু চিরদিন শুধু নিজের জন্য চাইবেন এটা যেন না হয়। যখনই চাইবেন তখন আপনি নিজের জন্য চাইবেন, তার সাথে সাথে নিজের মা বাবার জন্য চাইবেন, তার সাথে সাথে মুমিন মুসলমানদের জন্য চাইবেন, অন্য লোকেদেরকেও আপনি আপনার দোয়ার ভেতরে শরিক করে নিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবেন। আপনি মনে মনে ভাববেন আমার হোক কাজ, তোমার হবে নাহি না হবে তুমি বুঝবা। তো আল্লাহ তাআলা তো হলেন দেনেওয়ালা। এটা কি কখনো হয় যে আমি আমার দোয়াতে একটা লোককে শরিক করে নিলাম, তো আমার ভাগটা কমে গেল? আপনার ভাগ কমবে না, আপনি যেটা পাওয়ার সেটাই পাবেন। আর আপনি যাকে শরিক করেছেন তার যেটা পাওয়ার সে সেটাই পাবে। কাজে আল্লাহর কাছে যখন অভাব নেই কোনো জিনিসের, তখন আপনি সব সময় চিরদিন নিজের জন্যই শুধু দোয়া করবেন, এমনটা যেন না হয়। এমন পর্যন্ত কি কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা আগে গত হয়ে গেছে, ইসলাম কবুল করার দিক দিয়ে যারা প্রথম সারির মুসলমান, তার মানে এরা হচ্ছে মুহাজির। তারপরের পর্যায়ে মুসলমান কারা? তো আনসারি, মদিনার অধিবাসীরা। এদের পরে কোনগুলো ফজিলতের বিচারে? তো তারা হচ্ছেন সাহাবীদেরকে যারা দেখেছেন তারা, অর্থাৎ তাবেঈ। তো একের পর এক যুগ চলে আসছে, আর পিছন দিকে মুসলমানদের সংখ্যাটা চলে যাচ্ছে বাড়তে 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 বাড়তে। আমি আজকে আছি 1450 বছর বয়সে ইসলামের, সাহাবায়ে কেরাম গত হয়েছেন 1400 বছর আগে। তাদের জন্য আমাকে দোয়া করতে বলা হয়েছে, তাবেঈনদের জন্য আমাকে দোয়া করতে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আর দোয়াটা কি? রব্বানা ইগফির লানা
ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তর্জমাটা কি? হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে আমার নিজের হয়ে গেল। তারপরে আবার কি? ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাইদেরকেও তুমি ক্ষমা করে দাও যে সমস্ত ভাইগুলো আমার আগে, অনেক দিন আগে, 1000 বছর আগে, 1500 বছর আগে দুনিয়া থেকে গত হয়ে গেছেন, কবরে চলে গেছেন। কি হালাতে আছে তা জানি না, কিন্তু ওরা আমার ভাই। সুতরাং ভাইয়ের জন্য আমি দোয়া করি যে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। এটা ওদের হক। অনেক মানুষকে দেখবেন 500টা টাকা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে, দুনিয়ার যত মুসলমান আছে সবার জন্য দোয়া করে দেন, এবং যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করে দেন। তা আপনাকে শুনতে কথাটা ভারী লাগে যে এই টাকাটা দিলা, আর দেওয়ার পরে তোমার দোয়া, বর্তমানে যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া, যারা মরে গেছে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া। কিন্তু ভারী লাগার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন যারা তোমার আগে গত হয়ে গেছে তাদের জন্য দোয়া করো। তাহলে আমি একাই কেন দোয়া করব আমার জন্য? হ্যাঁ, বিশেষ কোনো মুহূর্ত আছে এবং বিশেষ কিছু জিনিস আমার চাওয়া পাওয়ার আছে, সেই বিশেষ ক্ষেত্রে আপনি আপনার নিজের জন্য দোয়া করেন, এটা অপরাধ নয়, এটা অন্যায় নয়। কিন্তু প্লেনভাবে যখনই দোয়া করবেন তখন নিজের গত হয়ে যাওয়া বাপ দাদাদেরকে, উস্তাদদেরকে, এবং যারা কিবার, যারা বড় বড় দ্বীনি বুজুর্গ গত হয়ে গেছেন, সাহাবায়ে কিরামদেরকে, তাদেরকে আপনি ভুলতে পাবেন না, তাদেরকে ভুলা চলবে না। এবং রাসূলুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি একজন মানুষের অজান্তে দোয়া করে, আমি কাউরির জন্য দোয়া করছি কিন্তু সে লোকটা জানে না যে অমুক লোকটা আমার জন্য দোয়া করে, তো আপনি যদি কোনো একজন মানুষের অজান্তে নিজের ঘরে বসে বসে কিংবা আল্লাহর মসজিদে বসে বসে দোয়া করেন, তো যখনই দোয়া করেন, যেটাই দোয়া করেন, আল্লাহর একদল ফেরেশতাকে রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন এই কাজের জন্য। কোনো মানুষ যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করে, তো ফেরেশতা পাল্টা দোয়া করে বলে, আয় আল্লাহ, এই লোকটা যেটা চাইছে সেটাও দাও। তার মানে ওই যার জন্য মাগফিরাত চাইছে তাকে তুমি ক্ষমা করো, এবং যে দোয়া করছে তাকেও মাফ করে দাও। এই লোকটাও মাপ পাওয়ার যোগ্য ব্যক্তি। তাহলে আমি মানুষ হিসেবে দোয়া দিচ্ছি একজন মানুষকে, আর বিনিময়ে আমি ফেরেশতার দোয়া পাচ্ছি, ফেরেশতা আমার জন্য দোয়া করছেন। তাহলে ফজিলতের দিক দিয়ে কোনটা আগে হবে আপনি বিচার করে দেখুন তো। অন্য হাদিসে আছে, আপনি যখন আমিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শোনার পরে, তো আমাদের আমিনের সাথে সাথে হাজার হাজার ফেরেশতাদের আমিন মিলিত হয়ে যায়। এবং নবীজি বলছেন, ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে বনি আদমের আমিন মিলে যায়, একাকার হয়ে যায়, তাহলে ওই আমিন আল্লাহ তাআলার কাছে কবুল হতে সন্দেহ থাকে না, নিশ্চিত কবুল হয়ে যায়। আমরা পাপী তাপী মানুষ আমিন বলেছিলাম, তাই বলে মনের ভেতরে একটু সংশয় তৈরি হচ্ছিল, কিন্তু আমার আমিনের সাথে সাথে আরও হাজারটা ফেরেশতার আমিন মিলে আছে। কাজে তারা মাসুম, তারা বেগুনা, তারা আল্লাহর নাফরমানি করে না। ওদের আমিনের বদৌলতে আমাদের আমিনটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। তাহলে বুঝতে পারেন যে আমি কাউরির জন্য তার অজান্তে দোয়া করছি, তো আমি তো দোয়া করে আমার ভাইয়ের মাগফিরাত করে নিলাম, আর আল্লাহর ফেরেশতা আমার জন্য দোয়া করছেন যে আল্লাহ একেও তুমি ক্ষমা করে দাও। তাহলে আমারটাতে গ্যারেন্টি আছে যে আমি দোয়া পাচ্ছি কার? ফেরেশতার। আর আমি যেটা দোয়া দিলাম আমার ভাইকে, সেটার ব্যাপার আমি গ্যারেন্টি দিতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন তো কবুল করার মালিক। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন একদিন, কি এখানে এটাই তালিম। আগেকার যেটা আয়াত আপনাকে বললাম সেটাতেও ওই তালিম, কাউকে ছেড়ে কথা নয়। আর এটাতেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। তিনি কি বলছেন?
হে রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার বাড়িতে যারা যারা আছে মুসলমান ইমানদার তাদেরকে ক্ষমা করে দাও। এটা তো আমার পরিবারের ব্যাপার। ওয়ালেমান দাখালা বাইতিয়া, এবং অন্যান্য জায়গার যে সমস্ত লোক আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করেছে, তারা যদি আমার বাড়িতে থাকে, এসে থাকে, তো তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আমি ওদের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, আমি শুধু একা আমার জন্য ক্ষমা চাই না। তাহলে একজন নবীর দুয়াতে তিনি নিজেকে শামিল করছেন, আর নিজের বাপমাকে শামিল করছেন, আবার নিজের পরিবারের সদস্যদের এবং টোলা প্রতিবেশী যদি তার বাড়িতে গিয়ে এসে থাকে তাদের সবার জন্য তিনি দোয়া কামনা করছেন। তাহলে আপনার একটা এইরকম দোয়া বলতে কষ্টটা কোথায়? আমি যদি নেককার মানুষদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো সেও যদি আমার দোয়াই কল্যাণ প্রাপ্ত হয়, তাহলে আমার অসুবিধাটা কোথায়? আমাকে তো আল্লাহ তাআলা এই জন্য তৈরি করেছেন যে তুমি তোমার মুসলমান ভাইয়ের কাজে এসো। ভাইজানেরা, তাহলে একটা জিনিস এদিকে দেখলাম, আপনি আবার কোরআন মাজিদ আমাদের সব মূলে শিক্ষার মূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, তো ওনার দোয়াটা এই দোয়া থেকে একটু আলাদা। উনি কি বলছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কি বলছেন উনি? আল্লাহ, আমি যেন তোমার 5 ওয়াক্তের নামাজ কায়েমকারী হতে পারি, আমাকে আল্লাহ তুমি সেই শক্তিটা দিও, আমার দ্বারাই যেন নামাজ কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠা হয়। তিনি শুধু নিজের জন্য এটা দোয়া আল্লাহর কাছে চাইলে না যে আল্লাহ তুমি আমাকে একমাত্র নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, এটা না বলে তার সাথে সাথে বলছেন অমিন জুররিয়াতি, আমার পরিবারের ভেতরে। জুররিয়াত মানে কি? আল আওলাদ, আহালকে বলা হয়। তার ভেতরে বিবি শামিল আছে, তার ভেতরে বেটি শামিল আছে, তার ভেতরে বেটা শামিল আছে, তার ভেতরে বাড়ির সদস্যরা সবাই শামিল আছে। তিনি নিজেকে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমি যেন তোমার নামাজ প্রতিষ্ঠাকারী হতে পারি এবং আমার পরিবারে যত লোক আছে তারাও যেন নামাজ প্রতিষ্ঠাকারী হয়, এই রকম তোমার কাছে আরাধনা জানাই। তা নামাজ প্রতিষ্ঠার ব্যাপারেও তিনি অন্যকে শামিল করে নিচ্ছেন, শরিক করে নিচ্ছেন, আর নেওয়ার পরে দোয়া করছেন। এটা একটা নিয়ম হলো। তাহলে আজকে আপনাকে যে গোড়াতেই বলছিলাম, আপনাকে কোনো চমকদার কথা আমি আজকে শোনাবো বলে নিয়ত করিনি, আপনাকে একটা আদব শেখাবার জন্য এই আয়াতটা গোড়াতে পড়েছি, আর এর উপরেই কয়েকটা কথা আপনাকে আমি শেখাচ্ছি। এর ভেতরেই আমাদের জুমার টাইমটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়ার আদব আপনাকে শেখাতে যাচ্ছি, তা হলো এই, আপনার প্রয়োজন পড়েছে, আপনি দোয়া করেন একাই, অসুবিধা নেই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এখানে একবার পরিষ্কার আল্লাহ বলছেন, তোমাকে তোমার আল্লাহ বললেন তোমার প্রয়োজন আছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তিনি তোমার ডাকে সাড়া দেবেন। আবার একমাত্র, এক বচন শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন একমাত্র, শুধু আপনি করবেন আপনার জন্য, এইরকম একটা ইশারা ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরেক জায়গাতে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন কোনো আহ্বানকারী আমার সামনে আহ্বান করবে, যখন কোনো একটা মানুষ আমাকে ডাকবে, তখন আমি সেই লোকটার ডাকে সাড়া দেব, এ কথাটা রব্বুল আলামিন নিজে বলছেন। আমার কাজ হলো সাড়া দেয়া। তাহলে আমি ব্যক্তিগত পর্যায়ে একাই আমার জন্য করছি বা আর কাউরির জন্য করছি, এটা আমার নিজের কথা, আমার জন্য করব শুধু, অসুবিধা নেই। সকলকে নিয়ে করব, অসুবিধা নেই। তবে এই কথাটা মনে রাখতে হবে, আপনি যদি কাউরির দায়ভার নিয়ে থাকেন, আর আপনি যদি ইমাম হন, আপনি যদি দায়িত্বশীল হন, আর আপনার মুখ থেকে যদি দোয়া বেরোয়, যেমন জুমার খুতবাতে শেষখানে অনেক আলেম, আপনারা দেখেছেন, কাবার ইমামকে দেখেছি, আপনারাও দেখেছেন, উনি যখন দোয়া বলবেন 2টা 4টা, যে আল্লাহ এই করো, আল্লাহ ওই করো, আরবিতে বলবেন, তো তখন কিন্তু তিনি এক বচন ব্যবহার করবেন না, তিনি একার জন্য দোয়া করবেন না,
তার সামনে যতগুলো লোক আছেন সবাইকে তিনি শরিক করে নিয়ে বহু বচনের শব্দ ব্যবহার করে দোয়া করবেন। এটা হলো তার জন্য নিয়ম। কিন্তু আমি বলছি একার জন্য নিয়ম, যে আপনি একাই বসে বসে আল্লাহ তাআলার কাছে নিজের আরাধনা, নিজের কথাটা বা নিজের প্রয়োজনটা ব্যক্ত করবেন। এবার কথা হলো কি, আপনার একাই দোয়া করে মনে তাসাল্লি হলো না, আপনার মনের ভেতরে শান্তি এলো না যে আল্লাহ আমার ডাকটা শুনলেন না, মানলেন না, কবুল হলো না। এই ব্যাপারে যদি আপনার মনের ভেতরে অনিশ্চয়তা থাকে আর আপনি মনে মনে ভাবেন যে আমি যদি কাউরি কাছে গিয়ে তার মুখ থেকে যদি দোয়াটা নিতাম তাহলে মনে হয় ভালো হতো, কাউরি কাছ থেকে আপনি দোয়া নেবেন, এইরকম আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা জেগে গেল, এটা করা যাবে? বলছে হ্যাঁ এটা করা যাবে। তো এটা কোথায় পেলাম? এটা যে করা যাবে, যে অন্য কেউ আমার জন্য দোয়া করে দেবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কি শিক্ষা দিয়েছেন? তো এই কথাটা শিখাতে গিয়ে আপনাকে শুধু এতটুকু কথা বলি যে 7ম হিজরি সনে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হলো আওতাস। এর শেষে আর 8মের শুরু দিয়ে হয়েছিল যুদ্ধটা। আওতাসের যুদ্ধের দিন সেনাপতি ছিলেন ওবায়দ আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার হাতে ছিল পতাকাটা, আর তিনি পতাকা নিয়ে যুদ্ধটাকে পরিচালনা করছিলেন। আর এই অবস্থাতে দুশমনদের পক্ষ থেকে তার হাঁটুতে একটা তীর এসে লেগে গেল। এমন জায়গাতে তীরটা লাগলো যে যখন শক্তি দিয়ে তীরখানাকে টেনে বার করা হলো, তো ওই ছিদ্রটা দিয়ে রস বইতে লাগলো। কিছু রক্ত, কিছু শরীরের পানি, মিশানো পানি, লাল মিশানো পানি ওখান দিয়ে বের হতে লাগলো। উনি তখন মনে মনে ভাবলেন যে আল্লাহ, আজকে আমি যে জায়গাতে আছি এই জায়গা থেকে যে আমি বাড়ি ফিরে যেতে পারবো এইরকম আমার মনে হয় না। আমাকে মনে হয় এই জায়গাতে মরে যেতে হবে, আমি আর জীবিত হয়ে বাড়ির মুখ দেখতে পাবো না। যখন মরণ আসন্ন তখন তিনি নিজের ভাতিজা আবু মুসাকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, ভাতিজা আমার কাছে এসো, এই জায়গাতে এসো। হ্যাঁ বলেন, কি বলছেন? আপনার কি কোনো সেবা শুশ্রূষা করতে হবে? যে না, সেবা শুশ্রূষার কথা আমি বলিনি। তো কি বলছেন আপনি? তখন মৃত্যু মুখে পতিত এই ব্যক্তি ওবায়দ আবি আমের নিজের ভাতিজাকে বলছেন, এই পতাকাটা ধরো, আর ধরে যতক্ষণ পর্যন্ত যুদ্ধটা চলবে অতক্ষণ পর্যন্ত তুমি চালাও, আর তারপরে যখন যুদ্ধ থেমে যাবে তখন তুমি আমাকে এই ময়দানে কোনো এক জায়গায় দাফন করে দিবে, এই কাজ। আর তারপরে যেটুকা কাজ, সেটুকা কাজ হলো এই যে বাড়ি যাবে আর রাসূলুল্লাহর সাথে দেখা করবে, আর করার পরে কথাটা আমার কি, ফাকরা আলাইহিস সালাম মিন্নি, আমার পক্ষ থেকে নবীজিকে সালাম জানিয়ে দেবে। আমি তখন পর্যন্ত বেঁচে থাকবো না, আমি কবরে চলে যাব। এখান থেকে বাড়ি ফিরে যেতে তোমাকে 8 দিন সময় লাগবে। আর তুমি গিয়ে রাসূলুল্লাহকে সালাম জানাবে, আর জানাবার পরে বলবে ওয়া কুল্লাহু আইয়াস্তাগফির আলী, এবং নবীজিকে বলবে তিনি যেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে দেন। আমি তো বান্দা হিসাবে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দিও। কিন্তু রাব্বুল আলামিন করবেন কি করবেন না, করলেন কি করলেন না, এটাকে নিশ্চিত করার জন্য নবীজির কাছে দোয়া চাইছি, তিনি যেন আমার জন্য দোয়া করে দেন। কথাটা আবু মুসা বহন করে নিয়ে এলেন মদিনায়। রাসূলুল্লাহ কথাটা যখন শুনলেন তখন ওবায়দ আবি আমেরের নামে বুখারী শরীফের স্পষ্ট রেওয়ায়েত কিতাবুল মাগাজিতে সাথে সাথে হাত তুললেন, আর তুলার পরে তিনি দোয়া করে বলছেন, আল্লাহুম্মা গফির লি ওবায়দ আবি আমের ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন। এ রব্বে করিম, তুমি ওবায়দ আবি আমেরকে মাফ করে দাও এবং তার দরজাটাকে উঁচা করে দাও, এতটুকু উঁচা করে দাও যাদেরকে আরবি ভাষাতে বলা হয় মাহদিয়িন, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত লোক, যারা হিদায়াত প্রাপ্ত লোক, ওই সমস্ত লোকেদের মর্যাদা যেখানে আছে ওই পর্যন্ত তার মর্যাদাকে উঁচু করে দাও। এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা মানুষটার নামে দোয়া করে দিলেন। তাহলে
উবাইদা বিন আমের কেন দোয়া করতে বলেছিলেন রাসূলুল্লাহকে মরবার আগে? তিনি তো জানছেন যে আমি শহীদ হয়ে মরছি আল্লাহর পথে জিহাদ করতে করতে, তাহলে তো আমার অভাবের কোনো কারণ নেই আর আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তথাপি তিনি নিজের মনের প্রশান্তির জন্য তিনি উত্তম ব্যক্তিকে, যার ফজিলত দুনিয়াব্যাপী, তার কাছে আরাধনা করলেন, আপনি আমার জন্য দোয়া করে দেন। তাহলে এই হাদিসটা প্রমাণ করছে যে আপনিও আজকে আপনার নজরে যদি কোনো একটা মানুষ থাকে নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, হালাল খোর, এইরকম মানুষ আপনার নজরে আছে, আপনি কোনো বিষয়ে যখন আপনি বিপদে পড়েছেন বা আপনার মন হয়েছে, আপনি তার কাছে যান, আর যাওয়ার পরে বলুন আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিবেন তো। তাহলে আপনি বলতেই পারেন, আর আপনার কথাটাকে আমি রক্ষা করে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করতেই পারি, আর দোয়া করাটা তখন আমার কর্তব্যের মধ্যে পড়ে যায়। তাহলে বোঝা গেল পরের কাছ থেকেও দোয়া চাওয়া যায়। আপনি চান, যে ভালো মানুষ আপনার নজরে আছে আপনি তার কাছে গিয়ে দোয়া চান। আমি আর একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের টোটাল ভাই সংখ্যা হলো ওরা 12 জন। একজন হলো হযরত ইউসুফ, আর আরেকজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটের একটা ভাই, তার নাম বিনিয়ামিন। আর বাদ বাকি যে 10টা ভাই আছে, এক মায়ের পেটের 6টা আর আরেক মায়ের পেটের 4টা, তাহলে আরেক মায়ের পেটের 2টা, 3 মায়ের পেট থেকে এরা হলো 12টা ভাই। তো বিনিয়ামিনের উপরে, বিনিয়ামিন মাসুম, আর হযরত ইউসুফের কাহিনী তো আপনারা সবাই জানেন। লম্বা চওড়া ইতিহাস যখন ঘটে গেল, পুরা সূরা ইউসুফটাকে বাংলাতে পড়ে নেবেন। তারপর যখন বাপ হাজির হলেন মিশরে, আর বাকি 10 ভাই হাজির হলেন মিশরে, যখন জানাজানি হয়ে গেল, এটাই সেই আমাদের ভাই ইউসুফ, যাকে আমরা ইদারাতে ফেলেছিলাম 12-14 বছর বয়সে, আজকে তিনি হয়ে গেছেন মিশরের রাষ্ট্রপ্রধান। আর আমরা এখানে সবাই চলে এসেছি, বাপ এসেছে, আমি এসেছি, মা এসেছে, ভাইয়েরা সবাই এসেছে। তখন এই 10 ভাই বুঝতে পারলো যে আমরা যা করেছি আমার বাপের সাথে, আর আমরা যা করেছি আমার ভাই ইউসুফের সাথে এবং আমার ভাই বিনিয়ামিনের সাথে, এগুলো কিন্তু ভালো ব্যবহার নয়, এগুলো অমার্জিত ব্যবহার আমরা করেছি, সুতরাং আমরা পাপী। তখন ওরা যখন পাপ বুঝতে পারছে, তখন সেই দিন আরজি জানাচ্ছে নিজের বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কি বলছে? সব মিটে গেছে, এগুলো কথা মিটে যাওয়ার পরে এখন বলছেন, ইয়া আবানা ইস্তাগফির লানা রব্বানা ইস্তাগফির লানা যুনুবানা। হে আমাদের বাপ নবী ইয়াকুব, আপনি তো হলেন আল্লাহর পেয়ারা, আপনি তো নবী একজন, আপনি দয়া করে আমাদের মতো গুনাহগার ছেলেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন। আমরা যেটা ভুল করেছি বিগত দিনেই নবী ইউসুফকে কেন্দ্র করে, এগুলো করা উচিত হয়নি আমাদের, এগুলো করেছি তো আমরা বড় পাপী নিজেকে মনে করছি। তার জন্য আপনার কাছে আমাদের আরজি, আমরা 10 ভাই মিলে আপনাকে বলছি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। তিনি কথা দিচ্ছেন, সাআস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এবং দোয়া করেছিলেন তিনি। এটা তো পরের কথা। আবার অন্য তফসিরের ভেতর এসেছে, তিনি দোয়া করার যে কথাটা দিলেন তো ছেড়ে দেননি, বরং উনি যে সময় নিয়ে নিলেন যে আমি দোয়া করব তোমাদের জন্য, দোয়া করব না এটা কথা নয়, করব। তো সময় নিয়ে নেওয়াটাও আল্লাহর কোরআন আমাকে শেখাচ্ছে যে আলেমের কাছে আমি দোয়া চাইতে গেছি, তিনি যদি তখন মানসিকভাবে প্রস্তুত না থাকেন আমার জন্য দোয়া করার, তাহলে পরে উনি আপনার কাছে সময় চেয়ে নিতে পারেন। কি আপনি কটার সময় বলছেন? এখন 3:30। আচ্ছা ঠিক আছে, আমি তখন বাজারে আছি, আচ্ছা ইনশাআল্লাহ আপনার জন্য আমি রাতের বেলায় দোয়া করে দেব। এই করে যদি উনি আপনার কাছে সময় চেয়ে নেন, তাহলে সময় চেয়ে নেওয়াটাও অন্যায় কথা নয়, এটা আল্লাহর শরিয়ত থেকে তার ইঙ্গিত মিলছে, যেটা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ আমি তোমাদের জন্য দোয়া করে দেব। এবার তাফসীরের ভেতরে লেখা আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি দোয়া করার জন্য টাইম নিলেন কেন? তখনই যদি বলে দিতেন, আল্লাহ আমার ছেলেটিকে তুমি মাফ করে দাও, আমার ছেলেরা আসামি, এরা ক্ষমা চাইছে তোমার কাছে, তুমি মাফ করে দাও, তো বলতেই তো পারতেন। কেন? তিনি বলছেন, ইনি একজন মুফাসসির, উনি বলছেন কি এর অপরাধ একটা নয়, এরা অপরাধ করেছে অনেকটি, কাজে একটা অপরাধ হলে আল্লাহ তাআলার কাছে তিনি বলে দিতেন আল্লাহ তুমি একে মাফ করে দাও।
আর যদি অপরাধ বেশি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আকুলি বিকুলি বেশি করতে হবে, অনুনয় বিনয় বেশি করতে হবে, এবং দোয়াটা হতে হবে অত্যন্ত নিবিড় এবং নির্জনে বসে মনের কোণ থেকে আল্লাহ তাআলাকে বলতে হবে, নিখাত দোয়া। তার জন্য উনি সময় চেয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন কখন? রাতের বেলায়। আর রাতের বেলায় কেন দোয়া করতে গেলেন? তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কোনো মানুষ যদি রাতের বেলায় নামাজ পড়ে আর দিনের বেলাও নামাজ পড়ে, তো নফল নামাজ দিনের বেলায় পড়তে গেলে যতটি মন বসবে, রাতের বেলায় পড়তে গেলে তার 10 গুণ বেশি বসবে। একটা মানুষ যদি দিনের বেলায় তিলাওয়াত করে তো তাতে যতটুকু তার মন লাগবে এবং পরিবেশটা পাবে, তার চাইতে 20 গুণ বেশি রাতের বেলায় তিলাওয়াত করতে গেলে তার পজিশনটা বেশি হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তোমরা রাতের বেলায় তোমরা নিজের কাজগুলোকে করো, কোরআন তেলাওয়াত হয় তবুও রাতে করো, আর যদি দোয়া করার ব্যাপার থাকে তো রাতের বেলায় করো, যদি নামাজ পড়ার উপায় থাকে ব্যাপার থাকে তো রাতের বেলায় করো। রব্বুল আলামিন রাতকে প্রাধান্য দিয়েছেন, এটা হলো উপযোগী সময়। তো নবী ইয়াকুব সময় নিয়েছিলেন, নিয়ে তিনি রাতের বেলাতেই দোয়া করেছিলেন। এই জন্য তিনি সময় নিয়েছিলেন। তাহলে আমিও তো বলতে পারি যে আমি এখন বাজারে এসেছি বাজার করতে অথবা চা খেতে, এই পজিশনে আপনি আমাকে বললেন একটু দোয়া করে দিয়েন তো মৌলানা আমার জন্য, তাহলে আমি বলতেই পারি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি মনে রাখবো, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে বোঝা গেল কথাটা এই আদবের মধ্যে। আপনার মন যদি প্রশান্তি পায় যে উমুককে বলে তার দোয়াটা নিব, তাহলে আমার কাজ হবে। আপনি যান, যে লোকটাকে আপনাকে ভালো লাগে তার কাছ থেকে দোয়া নেন। আবার একটা দোয়া আপনাকে প্রমাণ বলছি আপনাকে, যারা রসুলুল্লাহকে দেখেছেন তারাকে বলা হয় সাহাবি, বুঝতে পারলেন? আর যারা সাহাবিকে দেখেছেন তারাকে বলা হয় তাবেঈ। তাহলে ফজিলতের দিক দিয়ে টপ গ্রেডে কারা? তো সাহাবিরা। সাহাবিদেরকে জীবনে একটা কটূক্তি করা যাবে না, আর সাহাবিদের কোনোদিন ক্রিটিসাইজ আপনি করতে পারবেন না। আর আপনি যদি একটা ওহুদ পাহাড়ের সমান সোনা খরচ করে দেন তো কোনো একটা সাহাবীর সমতুল্য হতে পারবেন না। যেই দুটো চোখ দিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এই ভাগ্যবান লোকগুলোর এত ফজিলত রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। এবার দেখেন, রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে একদিন মসজিদে নববীতে বয়ান রাখতে রাখতে বলছেন, আগো শুনো, তোমাদের একটা খবর দিয়ে যাচ্ছি। ইয়ামান দেশে একটা লোক আছে, একটা বংশ আছে, বড় গোত্র। বড় গোত্রের নাম হলো মুরাদ। আর মুরাদ বংশের ভেতরে একটা ছোট্ট টোলা আছে, এই টোলাটা এদেরকে বলা হয় কার্ন। তো ওই বংশে একজন লোক আছে, সেই লোকটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, তার পরিচয় হলো এই, সারাটা শরীরে তার ফুলের ব্যারাম হয়েছিল, ফুলের ব্যারাম ভালো হয়ে গেছে, একটা টাকা পরিমাণ শুধু জায়গা তার শরীরে বাদ আছে, ওখানে ফুলের চিহ্ন অবশিষ্ট আছে, বাকি শরীরে ফুলের দাগ নাই, মিটে গেছে। এই লোকটাকে রব্বুল আলামিন কত পছন্দ করেছেন, কত মাহবুব মনে করেছেন যে এই মানুষটার সাথে যদি তোমাদের জীবনে কোনো দিন দেখা হয়ে যায় তাহলে আমি তোমাদের নবী বলছি, ওই লোকটার সাথে মুলাকাত হতে গেলেই তোমার প্রথম উক্তি হবে এই, আপনি একটু দোয়া করে দেন আমার জন্য। ওর দোয়া নিও, ও যেটা দোয়া মুখ দিয়ে বলে দিবে সেই দোয়াটাই কবুল হবে, আল্লাহ তাআলা রদ করবেন না, ফেলবেন না। তার কাছে তোমরা মাগফিরাতের দোয়া চেয়ে নিও। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হজের মৌসুমে গেলেন, ভর্তি মাঠ, মাঠের ভেতরে তিনি খুতবা দেওয়ার পর ফাঁকা সময় আওয়াজ দিয়ে বললেন, ও লোকেরা, যারা যারা তোমরা ইয়ামান দেশ থেকে এসেছো, এই হাজিদের ভেতরে তারা তারা দাঁড়িয়ে যাও, কে কে তোমরা ইয়ামান দেশের লোক। কথাটা যখন বলা হলো 20 জন 30 জন 40 জন লোক ময়দানে খাড়া হয়ে বলছে, হ্যাঁ আমরা সবাই ইয়ামান দেশের হাজি, এখানে হজ করতে এসেছি আমরা। তিনি তখন বলছেন, ভালো কথা, এবার আমি আর একটা ডাক দিচ্ছি,
এই লোক কটা যারা যারা তোমরা ইয়ামান দেশ থেকে এসেছো দাঁড়িয়ে আছো, এর মধ্যে মুরাদ বংশের যারা যারা লোক আছো তারা দাঁড়িয়ে থাকো, আর বাকি যারা মুরাদ বংশের বাইরের লোক আছো তোমরা বসে যাও। যখন এটা বললেন কিছু লোক আবার বসে গেল। দাঁড়িয়ে আছে কতটি? আর ধরুন 10 জন 15 জন লোক দাঁড়িয়ে আছে, এদের বংশের নাম কি? তো মুরাদ। তখন হযরত তোমার 3 নম্বরের বার বলছেন, তোমরা যে মুরাদ গোত্রের লোক, ভালো কথা, এবার এই গোত্রের ভেতরে একটা শাখা আছে, একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চটার নাম হলো ওয়াইস, ব্রাঞ্চের নাম হলো কার্ন। কার্ন বংশের কোনো লোক এখানে আছো কিনা আমাকে সাড়া দাও। যখনই কথাটা বললেন তখন একজন লোক দাঁড়িয়ে থাকলেন, আর বাকি যতটি লোক ছিলেন সবাই বসে গেলেন। তখন তিনি জানতে পারলেন এই লোকটাই হলো কার্ন বংশের লোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিড় থেকে তাকে টেনে নিয়ে গেলেন দূরে, আর যাওয়ার পরে আস্তে করে বলছেন, তোমার নাম কি ভাই? ওয়াইস কার্নি নাকি বলো তো? উনি তখন বলছেন, জি আমার নাম ওয়াইস কার্নি, আমি ওয়াইস কার্নি, আমি ইয়ামান থেকে এসেছি। হযরত উমর, এনার ফজিলত কত! আর ওয়াইস কার্নি রসুলকে দেখেননি, উনি তাবেঈ সাহাবীকে দেখেছেন, ইনার ফজিলত সাহাবী থেকে কম। অথচ রসুলুল্লাহর কথা শুনে হযরত উমর সাহাবী হয়ে তিনি তাবেঈকে বলছেন, আপনি একটু দয়া করে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বেচারি মুচকি হেসে বলছেন, আপনি হলেন ফজিলতের দিক দিয়ে আগে, আপনি আল্লাহর রসুলের সাহাবী, আর আমি রসুলুল্লাহকে দেখিনি, আমি হলাম আপনার থেকে ফজিলতে অনেক কম। আপনি আমার জন্য দোয়া করে দেন, তা না করে আপনি আমার কাছে দোয়া চাইছেন, এটা কেমন কথা? কোনো কথা শুনবো না, তুমি আমার জন্য দোয়া করে দাও। সোজা কথা। হযরত তোমার হাতখানা ধরে আছেন, ছাড়ছেন না। এমন সময় ওয়াইস কার্নি ওয়াইস কার্নি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার উপরে জোর করলেন, তখন তিনি বলছেন, আল্লাহুম্মা গফির লাহু, এ পরওয়ারদিগার আলম, যে লোকটা আমার কাছে দোয়া চাইছে ক্ষমা প্রার্থনার জন্য, আমি তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ লোকটাকে মাফ করে দাও। হযরত উমর খুশি হয়ে গেলেন, আর যাবার পরে বলছেন, তুমি কি আমাকে চেনো? বলছেন, না আপনাকে চিনি না। তিনি বলছেন, আমার নাম উমর, আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমি তোমার কি সাহায্য করতে পারি? তুমি যেখানে যাবে সেখানে আশ্রয় পাবে, তোমার খানার ব্যবস্থা করে দেওয়া, তোমার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, তোমার আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া। আমি যে কোনো গভর্নরকে যদি এখনই চিঠি লিখে দিই তাহলে সে ব্যবস্থা করে দেবে। আমি কি তোমাকে সাওয়ারি দেব? সাওয়ারি যদি নাও তো যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। ওয়াইস কার্নি বলছেন, না না না, কোনো সাহায্য লাগবে না, আপনি আমার কথাটা চিৎকার করে কাউকে জানাবেন না, এ কথাটা বলে অনুরোধ করলেন। আর করার পরে মিনার মাঠ থেকে যে হারিয়ে গেলেন, তো গেলেন হারিয়েই গেলেন, আর কোনো মানুষ তাকে খুঁজে পেল না, জানতেও পারল না যে কোথায় চলে গেছে আল্লাহর বান্দা। তাহলে কি শিখলাম? যার কাছে ভরসা আছে যে এ বুজুর্গ, এ দিনদার, এর কাছে যদি আমি দোয়া চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাহলে এটা আদবের মধ্যে পড়ছে। আপনি গিয়ে তার কাছ থেকে দোয়া নিতে পারেন। অনেক কথা থেকে গেল ভাইজানেরা আমার, দোয়া একটা ছোট্ট বিষয় নয়, দোয়াটা হচ্ছে বিশাল বড় শরীয়তের বিষয়। এর আদব হচ্ছে টোটাল 11টা আদবের ভিতরে 2টা কথা বলার সুযোগ হলো, বাকিগুলো হলো না। আল্লাহ তাআলা যদি আগামী দিনে কোনোদিন সুযোগ লাগিয়ে দেন তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন যে কথাটিকে শুনলাম